বিসমিল্লাহির রহমানির রহিম। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের যে স্টকগুলো রয়েছে সেই সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকে এই আলোচনাটি শুনবেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন, আমি তাদের কাছে বিনীত অনুরোধ করব অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানালে আমি অবশ্যই আপনাদের স্টক নিয়ে কথা বলবো। এছাড়াও প্রতিনিয়ত যারা আমাকে শোনেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে গতকালকের আমি যে স্টকগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম সেই স্টকের টপ গেনার লিস্টটা যদি আপনাদেরকে একটু দেখাই। আমরা গতকালকে স্টাইল ক্রাফট নিয়ে কথা বলেছিলাম, আজকে হল্টেড হয়েছে। রহিম টেক্স, অ্যাপেক্স টেনারি, আনোয়ার গ্লোবালাইজিং, অ্যাপেক্স ফুড, এই স্টকগুলো আমি নিয়মিত আলোচনা করি এবং গতকালকে আমি আপনাদেরকে বাই করার সরাসরি আমি নির্দেশ দিইনি। আমি কারণ সবাইকে বলি যে আমার আলোচনা শুনে কেউ বাই সেল করবেন না, বাট আপনাদের যদি ব্যক্তিগত কোনো ইচ্ছা থাকে তাহলে আপনারা আলোচনা শুনে ভালো লাগলে আপনারা বাই সেল করবেন। তো আজকে অনেকেই অনেক স্টকে বাই করেছেন, সকালে বাই করেছেন, অনেকেই গ্রুপ মেম্বার অনেকেই বাই করেছেন। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা স্টক, স্টাইল ক্রাফট এবং রহিম টেক্স এবং আনোয়ার গ্লোবালাইজিং, এই তিনটি স্টক আমরা সকালেই হল্টেড হতে দেখেছি। এছাড়াও আমি গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে আলোচনার বাইরে তমিজউদ্দিন টেক্সটাইল, এই স্টকটি আপনারা দেখতে পারেন, এটি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং স্টকটি আমার গ্রুপ মেম্বাররাও অনেকে বাই করেছেন। এছাড়াও আমি হাক্কানি পালের কথা বলেছিলাম, আমার চ্যানেলে যারা নিয়মিত শোনেন যে হাক্কানি পাল নিয়ে কথা বলেছিলাম, মনসপুল নিয়ে কথা বলেছিলাম, আমরা সিনো বাংলা নিয়ে কথা বলেছিলাম, জেমআই সিরিজ নিয়ে কথা বলেছিলাম। খুব বেশি স্টক নিয়ে কিন্তু আমরা বেশি কথা বলিনি। আমরা যেই স্টক নিয়ে খুব কথা বলি সেই অরিয়ন ফিউশন নিয়ে কথা বলেছিলাম। তো প্রত্যেকটা স্টকে লেগেসি ফুটওয়্যার নিয়ে কথা বলেছি। প্রত্যেকটা স্টকের যে লো পেড স্টকগুলো চলছে এখন মার্কেটে সেগুলো কিন্তু পারফর্ম করছে। আমরা যেটি আবারও বলি, যেটি বলছিলাম আলোচনা শুরুতে, যে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। এই মুহূর্তে আমার মন অনেক ভালো, কারণ আমার দুইটি স্টক আজকে হল্টেড হয়েছে। তো এই হচ্ছে মূলত মার্কেটের যে ভালো সংবাদ, সেটি আপনাদেরকে একটু জানানো, যে স্টকগুলো ভালো প্রাইস অ্যাকশন আরো সামনের দিনগুলোতে করবে এবং অনেক হাই, নতুন নতুন হাই ক্রিয়েট হচ্ছে স্টকগুলোতে। আপনাদের আরেকটি কথা না বললেই না, সেটি হচ্ছে যে অনেক বিনিয়োগকারী প্রশ্ন করেছেন যে ব্যাংক দিয়ে মার্কেটটাকে ঊর্ধ্বমুখী করে এখন ব্যাংক কারেকশনে যাওয়ার পরে এখন সব শেয়ারেরই প্রাইস ডাউন ট্রেন্ডে চলে আসে, অর্থাৎ আপনারা বোঝাতে চেয়েছেন যে এরকম যে ব্যাংকিং সেক্টরের উত্থান দিয়ে শুধুমাত্র ব্যাংক সেক্টরের স্টকের প্রাইস অ্যাকশন হয়েছিল, ছোট ছোট কিছু স্টকের আমরা মুভমেন্ট দেখেছিলাম, সেটি খুবই সংক্ষিপ্ত পরিসরে, অর্থাৎ 20 পয়সা, 50 পয়সা, আবার ছোট কারেকশন দিয়ে আবারও 10 পয়সা, এই টাইপের। কিন্তু ব্যাংক যখন কারেকশনে চলে গেল তখন কিন্তু পুরো মার্কেটটাকে কারেকশনে নিয়ে আসে এবং স্টক সহ আমরা ইন্স্যুরেন্স সেক্টরের কারেকশন দেখতে পাচ্ছি, বেশ কিছু স্টকে আমরা কারেকশন দেখতে পাচ্ছি। আর মার্কেটের টার্নওভার যেটি, সেটি আজকে বৃদ্ধি পেয়েছে 760 কোটি, যেটি ছিল 706 কোটি, অর্থাৎ 54 কোটি টাকার লেনদেন বৃদ্ধি হয়েছে। ডাউন ট্রেন্ডে আজকে মার্কেট 57 পয়েন্ট ছিল, হাই থেকে লো থেকে একটু উপরে গিয়েই আর কি ক্লোজ করেছে। তো সেটি আরো উপরে করলে পারে হয়তো মার্কেট আরো বেশি ভালো হতো। এই মুহূর্তে মার্কেটে সেল প্রেসারটা নেই, কারণ মার্কেটে এই মুহূর্তে কারেকশন জোনে রয়েছে। লো পেড স্টকগুলো ভালো মুভমেন্টে রয়েছে। আমরা একটু আপনাদের সেক্টর বাই গেনার লিস্টটা দেখি। আজকে টেক্সটাইল সেক্টরে দেখেছেন যে 30টি স্টক আপ ট্রেন্ড হয়েছে, বাট খুব কম প্রাইস অ্যাকশন হয়েছে। যে রোপেডের যে স্টকগুলো ছিল সেইগুলোই মূলত টেক্সটাইলে মুভমেন্টে ছিল। ইঞ্জিনিয়ারিং সেক্টরে 20টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে 22টি। এছাড়া আমাদের তেমন বলার মতো কেমন স্টক আমরা দেখিনি। আপনারা শুধু ইন্স্যুরেন্স সেক্টরটা একটু দেখানোর জন্য একটু নিচে যাচ্ছে। আমরা ইন্স্যুরেন্স সেক্টরটা দেখতে পাচ্ছেন যে একেবারে 42টি স্টক ডাউন ট্রেন্ডে। ইন্স্যুরেন্স সেক্টরের মুভমেন্টটা যখনই চলে আসবে তখন কিন্তু আবারও লেনদেন হাজারের ঘরে চলে আসবে। ব্যাংকিং এর যে করুণ দশা চলছে বা মিউচুয়াল ফান্ডের যে করুণ দশা চলছে, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের যে করুণ দশা চলছে, এই সেক্টরগুলো যখনই একটু ভালো হবে আমরা
আরো ভালো মার্কেটের অবস্থান দেখতে পাবো। একই সঙ্গে আপনার এটিও বলেছিলাম যে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরে কিন্তু আমরা গতকালকেই আলোচনার মাঝেই কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে বিফ হ্যাচারি নিয়ে যখন কথা বলি তখন কিন্তু আমি অ্যাপেক্স ফুডের কথা বলেছিলাম। আহ, কেউ শুনেছেন বা কেউ লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, তবে অনেকেই লক্ষ্য করেছেন। আমার কাছে অনেকে জিজ্ঞেস করছিলেন যে আপনি এটা আলোচনার মাঝে এইভাবে বলার অর্থ কি ছিল, আপনি জানতেন কিনা। আসলে আমি জানতাম না, বাট এই স্টকগুলো লো মার্কেটে লো প্রাইস স্টক যখন মুভমেন্ট আসে তখন এই স্টকগুলোর এফেক্টস অবভিয়াসলি বাড়বে, এটি কোনো সন্দেহ নেই। আচ্ছা, আজকে আমরা সরাসরি মার্কেটে সেল সিগন্যালটা দেখতে পাচ্ছি এবং মার্কেটের ডাউন ট্রেন্ডের যে অবস্থা সেটা সাপোর্টের এখন পর্যায়ে আহ, চলে এসেছে। তবে এই সাপোর্টটা আগামী দিনে মার্কেট নেবে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে, কারণ মার্কেটের যে 5310 যে রিয়েল একটা শক্তিশালী সাপোর্ট রয়েছে সেই সাপোর্টটাকে রেসপেক্ট করলে খুবই ভালো হবে। আরএসআই কারেকশন চলছে, চলতে থাক, সমস্যা তেমন কিছুই দেখছি না। আজকে সরাসরি আপনারা দেখতেই পাচ্ছেন যে 5351 মার্কেট ভ্যালু এবং মুভিং অ্যাভারেজ 5377। সেই ক্ষেত্রে মার্কেটের সেল সিগন্যাল আমরা এই 5310-এর সাপোর্টটাতেই ধরে নিচ্ছি এবং এমএসিডি অলরেডি অরেঞ্জ রেখার নিচে অবস্থান করছে, ব্লু রেখা, এবং হিস্টোগ্রামের বারে আমরা রেড ক্যান্ডেল অর্থাৎ নিচে কিন্তু ক্রিয়েট হয়েছে। আমরা একটু আজকের আলোচনার এর মধ্যে আমি যে স্টকগুলো 10টি স্টক নিয়ে কথা বলবো, খুব সংক্ষিপ্ত পরিসরে কথা বলবো। আলোচনার মাঝে আপনাদের আবারও একটু ইন্টারাপ্ট করার চেষ্টা করছি, এই জন্য ক্ষমা প্রার্থী। অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কি স্টক সম্পর্কে জিজ্ঞাসা রয়েছে। এখন যে স্টক নিয়ে কথা বলবো এটা হচ্ছে লেগেসি ফুটওয়্যার টেনারি ইন্ডাস্ট্রিজের। এই স্টকটির আমি কথা রিসেন্ট বলেছি। কালকের জন্য স্টকটির কি হবে সেটি আপনাদেরকে বলে দিই। কালকে এই স্টকটি যারা পাবেন বাই করবেন যদি সম্ভব হয়, এবং এই 64, 63, 65 এই লেভেলে বাই করবেন। কালকে স্টকটি আরো এখান থেকে ভালো করবে, হিস্টোগ্রামের বার ধূসর হয়ে আসছে। খুব তাড়াতাড়ি আমরা স্টকটিতে বাই সিগন্যাল দেখবো এবং এই স্টকটি যদি ব্রেকআউট করে ফেলে তাহলে কিন্তু অনেক গন্তব্য রয়েছে এবং অনেক ভালো মুভমেন্ট করবে। এটি বলার অপেক্ষা রাখে না, এই মুহূর্তে এই স্টকগুলো মার্কেটকে এখন লিড দেবে এবং এই সপ্তাহটা আমরা এই লো পেইড স্টকের মধ্যে দেখবো। এবং 58-68 টাকার যে হাইটি আপনারা দেখেছিলেন সেই ইয়ারলি হাই, সেটাকে ব্রেকআউট করলে স্টকটি কিন্তু 80-75-এ এই জায়গাটাতে প্রাথমিক গন্তব্য হবে এবং এটা একটা বড় র্যালি করবে। এরপরে আমরা স্টকটি দেখতে পাবো ছিনো বাংলা। আমরা কথা বলেছিলাম ছিনো বাংলা নিয়ে, আবারও বলছি, গতকালকেই বলেছি, তারপরও আজকে বলার অর্থ হচ্ছে যে স্টকটির আমি গতকালকে বলেছিলাম এটা ফ্রি স্পেস খাওয়াবে এবং 51-52 টাকা এই লেভেলে আসবে। আলোচনাটি এখন পর্যন্ত এটি থাকলো ছিনো বাংলার জন্য। যাদের কাছে ছিনো বাংলা রয়েছে প্রফিট টেকিং করবেন, সমস্যা হবে না। আরএসআই বাড়ার আরো জায়গা রয়েছে এবং আরো বাড়বে এবং একটা র্যালি করবে। এই র্যালিতে আমরা কালকে হয়তো 50 টাকার আশেপাশে সিনো বাংলাকে দেখতে পাবো এবং ভলিউমটাও ইনক্রিজ করেছে সিনো বাংলার, আপনারা দেখতে পাচ্ছেন। যদিও আমরা গতকালকে সিনো বাংলা সম্পর্কে বলেছিলাম যে সিনো বাংলার একটা কারেকশন জোন আসবে, যেহেতু তার ক্যান্ডেলটা এই জায়গাটাতে ভালো আসেনি বলতে এমন বুঝিয়েছি যে উপরে শ্যাডো রয়েছে, দুর্বল মুভমেন্টে থাকলেও সে একটা কারেকশন দিবে। তো এই জায়গাটাতে আমি বললাম যে 51 টাকার এই জায়গাটাতে একটা প্রফিট টেক করবেন এবং এই প্রফিট টেক করার পরে আমরা 51 টাকার আশেপাশে প্রফিট টেক করবেন। পরবর্তীতে স্টকটি আবার কিন্তু কারেকশনে আসবে, কিন্তু তাকে আসতে হবে, এটাই আর কি মূল বিষয়। এরপর আমরা সামরিতা হাসপাতাল এই স্টকটি দেখি। আমরা সামরিতা এই তো, হ্যাঁ, কি অবস্থা সামরিতা, খুব চমৎকার অবস্থানে রয়েছে। হ্যাঁ, আমরা সামরিতার যে প্রিডিকশন আপনাদেরকে দিয়েছিলাম এটিও ভালো অবস্থানে রয়েছে। 62-61 থেকে এই জায়গাটাতে এসেছিল, নতুন করে হাই ক্রিয়েট হবে 69-90, অর্থাৎ 70 টাকা 20 পয়সা আজকে হাই করেছিল। থার্ড কোয়ার্টার ইপিএস ভালো, ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি ভালো, পাবলিক হোল্ডিং খুবই কম, আরএসআই অলরেডি বেড়ে চলে গিয়েছে, রিকসনে রয়েছে। এইখানটাতে আমরা তার 75 এই জায়গাটাতে দেখবো, বাট আগামীকালকে অবশ্যই 71 টাকা 50 পয়সার উপরে একটা ক্লোজ দিতে হবে সামরিতাকে। এরপরে আমরা মতিন স্পিনিং, এটা নিয়ে তো কথা বলেছিলাম। মতিন স্পিনিং এর বিষয় সেটি আমরা দেখতে পাচ্ছি যে মতিন স্পিনিং
মতিন স্পিনিং এর আজকে ক্লোজটা ছিল 52 টাকা 90 পয়সা। সেইখানে আমরা দেখেছি যে মতিন স্পিনিং এর ভলিউমটা কিন্তু বেশ বৃদ্ধি পেয়েছে এবং এই ভলিউমের মধ্যে মতিন স্পিনিং এর বায়ার এবং সেলারদের যে বিষয়টি থাকে সেটি কিন্তু খুব চমৎকার ছিল মতিন স্পিনিং এ। অর্থাৎ বায়ারদের যেরকম অ্যাক্টিভিটি ছিল সেলারদেরও সেরকম একটা অংশগ্রহণ ছিল। তবে শেষের দিকে এসে আমি পোস্ট ক্লোজিং এর আগ মুহূর্তে এসে দেখেছি যে মতিনে কিন্তু বেশ ভালো একটা সেল প্রেশার ছিল এবং সেই সেল প্রেশারটা কিন্তু প্রায় ৩ লাখের উপরে। মতিনের পরবর্তী গন্তব্য যেটি আমরা আজকে দেখতে পেয়েছি যে এই ক্লোজটা আগামীকালকে ৫৪ টাকার উপরে যদি ক্লোজ হয় তাহলে সে ইয়ারলি হাইটাকে ব্রেক করবে। সুতরাং মতিনে আপনারা দেখতে পারেন। এরপরে আমরা মন্য যে মন্য কি ছিল? মন্য ফেব্রিক্স নাকি মন্য আমরা একটু দেখে নিই কারণ আমাদের অনেক আ হ্যাঁ, মন্য অ্যাগ্রো। আমরা একটু মন্য অ্যাগ্রোটাকে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে মন্য অ্যাগ্রো কি অবস্থাতে আছে। আহ, মন্য অ্যাগ্রো আসলেই তো খুব চমৎকার অবস্থানে রয়েছে মন্য অ্যাগ্রো। অসাধারণ একটি অবস্থা দেখতে পাচ্ছি মন্য অ্যাগ্রোর। প্রাইস অ্যাকশন তো হয়েছে এই যে সাইডওয়েজ মুভমেন্টের যে জায়গা ৩৪৯ থেকে ৩৫১ এই জায়গা থেকে অলরেডি সে ৩৮ টাকার মতো একটা গ্যাপ দিয়ে ফেলেছে। সুতরাং এই জায়গাটাতে আমি আরো বলবো যে তার যেহেতু ফ্রি স্পেস রয়েছে এবং মুভমেন্টের জায়গা রয়েছে সেখানে ৪২৫ টাকা থেকে ৪২৭ টাকা এই জায়গাটাতে একটা আগামীকালকে হয়তো সে মুভমেন্টের চেষ্টা করবে। তো ভলিউম যেহেতু ইনক্রিজ হয়েছে সেহেতু আমি বলবো যে যাদের আছে তারা হোল্ড করতে পারেন বাট যদি অবস্থা বেশি খারাপ দেখেন বা সেল প্রেশার চলে আসে সেক্ষেত্রে সেল দিবেন বাট এখন পর্যন্ত সিগন্যাল গ্রিন রয়েছে এবং বাই সিগন্যালে প্রবেশ করেছে। আশা করি স্টকটি আরো ভালো করবে। এরপর আমরা অরিয়ন ফার্মা এই স্টকটি নিয়ে আপনাদের সাথে একটু কথা বললাম। আমরা গতকালকে অরিয়ন ফিউশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আমরা এটি আপনাদের অনুরোধের স্টক অরিয়ন ফিউশন এবং অরিয়ন ফার্মা। আমরা অরিয়ন ফার্মাটাকে দেখি কারণ ফিউশন আমরা গতকালকে করছি। এখানে ইনসাইডার ডাউন ট্রেন্ড করেছে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ছিল। পরবর্তীতে এই জায়গাটাতে আমরা হয়তো একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে ছিলাম। কিন্তু সেই সাইডওয়েজ মুভমেন্টটাও ব্রেক করেছে। এখন এইখানে আমার যেটি সাপোর্ট রয়েছে এটাও চমৎকার একটি সাপোর্ট অরিয়ন ফিউশনের অরিয়ন ফার্মার। তো এই জায়গাটাতে আমি অরিয়ন ফার্মা যাদের রয়েছে তাদেরকে বলবো যে আহ, আজকে যে লোটি চেক করেছে সেটা কিন্তু বেশ পুরানো লো। কারণ আমরা ৩১ টাকা ৫০ পয়সা পর্যন্ত দেখেছিলাম বা ৩১ টাকা ৩০ পয়সা দেখেছিলাম। কিন্তু আজকে সে যেটি করেছে সেটি কিন্তু অনেক প্রায় ১ মাস পরে আবার সে এটি করলো। তো এখন আমার কাছে যেটি আপনাদেরই থাকবে সেটা হচ্ছে ৩০ টাকা ৩২ পয়সা যে সাপোর্ট, এই সাপোর্টটা যদি ভেঙে ফেলে তাহলে এখান থেকে এক্সিট নিতে পারেন। কারণ আর যদি মার্কেট ঘুরে যায় বা মুভমেন্ট কন্টিনিউ হয়ে যায় সেক্ষেত্রে থাকবেন কোনো সমস্যা হবে না। তবে যেহেতু যেহেতু আহ, আপনার কি বলে জেড ক্যাটাগরি শেয়ার সেহেতু ভলিউম এবং মার্কেটের সেক্টর ওয়াইজ মুভমেন্ট খুব ইম্পর্টেন্ট। সেই মুভমেন্টগুলো থাকলে স্টকগুলো ভালো করবে। তবে যেহেতু অরিয়ন ফার্মা ফান্ডামেন্টালি খুব ভালো একটি স্টক ছিল, আমরা দেখেছি মার্কেটে অনেক ভালো পারফর্ম করতে। সেহেতু সময় দিলে অবশ্যই স্টকটি আবারও আপনাদের জন্য প্রফিট জোনে নিয়ে যাবে। আমরা দেশ গার্মেন্টস যেটি রয়েছে প্রতিরোধ্য ছিল আমাদের আলোচনার একেবারে ওপেন আইটেম ছিল সেই জায়গাটাতে এখানে একটা কারেকশন জোন দিয়েছে আর এটা ডাউন ট্রেন্ডে রয়েছে ইনস্টাগ্রাম বার সবকিছু মিলিয়ে আবার আপ ট্রেন্ডে চলে যাবে। এখানে কেউ যদি বাই নিতে চান তাহলে ১২২ টাকা এই জায়গাটাতে বাই করতে পারেন। এই জায়গাটাকে বাই করলে আমরা প্রত্যাশা করছি যে দেশ গার্মেন্টস এখান থেকে আবারও মুভমেন্টে ফিরবে এবং এখান থেকে ভালো একটা প্রাইস অ্যাকশন করবে। এছাড়াও তার ভলিউম যেটি তার ভলিউমটা যদি সে ধরে রাখতে পারে তাহলে ১২৪ টাকা
থেকে শুরু করে 133 টাকা 35 138 টাকা এই জায়গাটাতে আমরা আবারও দেশ গার্মেন্টসকে দেখব। এরপরে আমরা সায়াম কটন নিয়ে কথা বলি। টেক্সটাইল সেক্টরের বেশ কয়েকটি স্টক টেক্সটাইল সেক্টরের বেশ কয়েকটি স্টক আপনাদের রয়েছে অনুরোধের। আমরা তার মধ্যে আরেকটি স্টক হলো সায়াম কটন। এটিও কথা বলেছি সায়াম কটন নিয়ে। সায়াম কটনের মালিকানা হস্তান্তর এই বিষয় বা আ নতুন করে যন্ত্রপাতি করায় এই ধরনের আমরা একটা নিউজ শুনেছিলাম। বাট সত্য মিথ্যা এখনো যাচাই হয়নি বা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এই বিষয়ে আমি আপনাদেরকে বলতে পারব না। কারণ অনেক কিছুই হয় ইনসাইডার আমরা যেটা জানতে পারি না মালিক পক্ষ করে থাকেন। বিনিয়োগকারীদেরকে আ না জানিয়ে বা না জানতে দেন না বিভিন্ন সংবাদ মাধ্যমে। অনেক সময় আসে সেভাবে আমাদের জানা হয়। অনেক সময় ব্যক্তিগত প্রয়োজনে অনেক আ আমরা বিভিন্নভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করি। তো সেক্ষেত্রে আ এরকম হতে পারে যে সায়াম কটনের সেক্টর ওয়াইজ মুভমেন্টের যে টেক্সটাইল সেক্টর রয়েছে সেটি যদি আবারও ভালোভাবে মার্কেটে পারফর্ম করে কারেকশন শেষে সেক্ষেত্রে হয়তো সায়াম কটনটাকে আমরা প্রাথমিকভাবে ৳15.50 র উপরে একটা ক্লোজ দেখব এবং সেটাকে যদি করতে পারে তাহলে আমাদের যে আ এখন পর্যন্ত যে আসার কথা বা যে জায়গাটা আমরা দেখছি সেক্ষেত্রে হয়তো ৳17 এই জায়গাটাতে আমরা সায়াম কটনকে দেখব। তো যাদের কাছে আছে হোল্ড করবেন। বাট স্টকটির পাবলিক হোল্ডিং অনেক বেশি। সেক্ষেত্রে আ অবশ্যই তার ভলিউমটাকে ধরে রাখতে হবে। এরপরে আমরা বিএসসি আর সেটি বাই সিগন্যাল রয়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন এটা নিয়ে বলার কিছুই নেই। অপ্রতিরোধ্যভাবে হয়ে গিয়েছে। এখন একটু কারেকশন জোন চলছে। কারেকশন জোনটা এখনো শেষ হয়নি। এই জায়গাটাতে আমরা একটা কারেকশন স্টকটাকে চাচ্ছি ৳107 র আশেপাশে। এই কারেকশন জোনে বাই করলে আবারও প্রফিট পাবেন। মাঝে, মাঝে ২-১ টি গ্রিন সিগন্যাল দিতে পারে বাট সেটা খুব বেশি সাস্টেনেবল হবে না। এটিও মাথায় আপনাদেরকে রাখতে হবে। এরপরে আমরা রেনেটা নিয়ে একটু কথা বলবো। রেনেটা নিয়ে অনেকে জানতে চাচ্ছেন। অনেক দামি একটি শেয়ার। পরিস্থিতি, মার্কেট সবকিছু মিলে তার অবস্থা খুবই খারাপ। এই ধরনের স্টক ৳১,০০০ র উপরে যখন দেখেছি, ৳১,২০০ য় দেখেছি সে সমস্ত স্টকের এখন ৳৪৯ অবস্থান করছে। এই জায়গাটাতে স্টকটির একটা সাপোর্ট জোন রয়েছে ৳৪৯০ র আশেপাশে। এই সাপোর্টটাকে আশা করি সে শ্রদ্ধা করবে এবং সেই শ্রদ্ধাটা যদি সে না করে তাহলে আবারও সে নতুন করে লো তৈরি করার সম্ভাবনা তৈরি করবে। যেহেতু সেক্টর ওয়াইজ মুভমেন্ট রয়েছে ছোট কিছু স্টকের পাশাপাশি ফান্ডামেন্টাল স্টকও মুভমেন্টে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে হয়তো আমরা তার লো যেটি ৳৪৭০ এই দিকে হয়তো যেতে দেখব না। ৪৯০ এর কারেকশন করে আবারও সে মুভমেন্টে ফিরবে। বাট এই মুহূর্তে বায়ার নাই। সুতরাং আ আটকে বাই করলে প্রফিট করাটা একটু ডিফিকাল্ট এবং সময় সাপেক্ষ হয়ে যাবে। সুতরাং এই এখন আমি মনে করি যে স্টক থেকে বাই করার থেকে তার ইউ-টার্ন যখন নিবে বা মুভমেন্টে যখন আসবে তখন নতুন করে বাই করলে আবারও স্টকটি তার আ বিনিয়োগকারীদের একটা প্রফিট টেকিং এর সুযোগ করে দেবে। এই হচ্ছে মূলত আজকে আপনাদের যে স্টক সম্পর্কে জিজ্ঞাসা মার্কেট নিয়ে আমার যে আলোচনা সেটি সংক্ষিপ্ত পরিসরে চেষ্টা করেছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশায় আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।